হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে 17C বা ব্যালট পেপার অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলছি, যে সমস্ত ইউটিউবে আপনারা ভিডিও দেখেন তারা যারা ওই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে তারা জীবনে কোনদিন গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, ওরা জীবনে কোনদিন ভোটের সঙ্গে যুক্তও নয়। ওরা একটা ইউটিউব চ্যানেল খুলেছে, এই ভিডিও থেকে কিছুটা অংশ, সেই ভিডিও থেকে কিছুটা অংশ নিয়ে একটা মন গড়া ভিডিও করে দিয়ে 17C দেখে এইভাবে রেডি করবেন। কিন্তু আমি আপনাকে জোর দিয়ে বলছি, আমি 11 বারের প্রিজাইডিং অফিসার, আই এম স্ট্যান্ডিং বাই 11 টাইম প্রিজাইডিং অফিসার। তাই যে কথাগুলো বলবো, যেভাবে বলবো, সেগুলো 100% নিখুঁত, ভুল হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। তাই আসুন ডাইরেক্টলি আমরা 17C কীভাবে ফিল আপ করা হয় স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখুন। কারণ আপনাকে মনে রাখতে হবে, ভোট শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে আপনাকে একটা করে 17C দিয়ে আসতে হবে এবং তার সঙ্গেও আপনাকে অতিরিক্ত আরও দুটো বানাতে হবে, একটা সিল্ড একটা আনসিল্ড। আসুন, আমাদের প্রথম কাজ হবে, আমি এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, যে আমরা আগের দিন বিকেলে গিয়ে আগে জেনে নেব যে ভোটিং মেশিনে আমার ভোট হচ্ছে সেই সিইউ নাম্বার, বিইউ নাম্বার এবং ভিভিপ্যাটের নাম্বার, পেপার সিলের নাম্বার, স্পেশাল ট্যাগের নাম্বার আর স্ট্রিপ সিলের নাম্বার, গ্রিন পেপার সিলের নাম্বার আমরা একটা কাগজে লিখে রাখবো। তাহলে কি হবে, আমাদেরকে সবসময় আর সিইউ, বিইউ, ভিভিপ্যাটের কাছে গিয়ে তার নাম্বার দেখার প্রয়োজন হবে না। আমি ধরে নিলাম সিইউ নাম্বার হয়তো 1523669S, ধরে নিলাম বিইউ নাম্বার 525603M1, ভিভিপ্যাট এর নাম্বার হয়তো T110029। পেপার সিলস 3টে করে দেওয়া হয়। আমি ধরে নিলাম, আমি লিস্ট দেখে মিলিয়ে নিয়েছি, হয়তো 120, 510, 120, 511, 120, 512 এই 3টে পেপার সিল আমাকে দেওয়া হয়েছে। এবার আসুন আমরা কি করে 17Cটা ফিল আপ করব। পার্ট 1, অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড। কেন পার্ট 1? না, এর পার্ট 2টাকে বলা হচ্ছে কাউন্টিং সেকশন, পার্ট 1টাকে বলা হয় যে অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড সেকশন। আমরা দেখে নিই কি লেখা আছে। ইলেকশন টু হাউস অফ দি পিপল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দি স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরি। এখানে লোকসভা ভোট বা বিধানসভা ভোট বা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে কোন রাজ্যে বিধানসভা ভোট বা কোন রাজ্যের লোকসভা ভোট সেটাকে বলা হচ্ছে। আমরা লোকসভা ভোটের উপর টিক মারব। তারপরে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল লিখব, তারপরে এখানে লিখতে হবে কোন কনস্টিটিউয়েন্সি। আমরা এখানে ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি 18 বসিরহাট লোকসভা, তা লিখলাম 18 বসিরহাট। এরপর আছে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, অর্থাৎ যে বুথে আমার ভোটের ডিউটি পড়েছে সেই বুথের নম্বরটা কত এবং সেই বুথের নামটা কি। আমি ধরে নিলাম সেই বুথের নামটা হচ্ছে নম্বরটা 204 রামকৃষ্ণ প্রাইমারি স্কুল। এরপর লেখা আছে আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দি পোলিং স্টেশন। এখানে দেখুন যেগুলো আমি আগে থেকে লিখে রেখেছি, যে লেখা আছে সিইউ নাম্বার কত 152-369S। তাহলে দেখুন এখানে যেহেতু এক জায়গায় লেখার জন্য আমার সুবিধা হচ্ছে, আমি এখানে দেখে লিখে দেবো 152-369S হলো। এরপরে ব্যালটিং ইউনিটের নাম্বার এখানে কী দেওয়া আছে 525-603M1। তাহলে আমরা এটাকে দেখে লিখে নেব 525-603M1। এবার আছে ভিভিপ্যাট। দেখুন ভিভিপ্যাটের নাম্বারটা আমরা এখানে আগে থেকে তুলে নিয়েছি T110029। এবার দেখুন এখানে লেখা আছে কি টোটাল নাম্বার অফ ইলেক্টার্স অ্যাসাইন টু দি পোলিং স্টেশন, অর্থাৎ ওই বুথে কতজন ভোটার আছে। আমরা নিশ্চয়ই
ওইখানে যে লিস্ট, সেই লিস্ট দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছি যে ওই বুথে কজন ভোটার আছে। তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরে যাব যে ওই বুথে মোট কজন আছে। তাহলে সেটাকে দেখে দেখে আমরা কি করলাম, এখানে টোটাল নাম্বার অফ ইলেক্টার্স আমরা ধরে নিলাম 880 জন ভোটার আছে। এবার লেখা আছে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দি রেজিস্টার ফর ভোটার্স ফর্ম 17A। অর্থাৎ 17A-তে কতজন ভোটারের টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দি রেজিস্টার ফর ভোটার্স ফর্ম 17A, অর্থাৎ কতজন ভোটার্সের নাম এই 17A-তে, অর্থাৎ কতজন ভোট দিয়েছে এটা পরিষ্কার করে বলতে যাচ্ছে। আমি এখানে ধরো 715টা ভোট পড়েছি, 715 লিখলাম। এরপরে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, অর্থাৎ 49M ধারা অনুযায়ী কতজন ভোটারকে ভোট দিতে পারমিশন দেওয়া হয়নি। তাহলে আমরা আগেই বলেছি যত কিছু আনঅ্যাভয়েডেবল সিচুয়েশান, যেখানে সমস্যা আছে, যেখানে আমাদের প্রবলেম আছে বলে মনে হয়, সেগুলোকে আমরা এড়িয়ে যাব। তাহলে 49M ধারায় কতগুলি ভোটারকে ভোট দেওয়া হয়েছে, আমরা এখানে অবশ্যই নীল দেখব। টেস্ট ভোটস আমরা ভালো করেই জানি, টেস্ট ভোট হচ্ছে 49M-এ, অর্থাৎ কেউ একটি সিম্বলে ভোট দিল কিন্তু অন্য একটি সিম্বল শো করাচ্ছে। এ পার্টিকে ভোট দিল, তার সিম্বল দেখাচ্ছে বি পার্টির সিম্বল, তখন সে টেস্ট ভোট করবে। টেস্ট ভোট করতে, টেস্ট ভোট করার আগে প্রিজাইডিং অফিসারকে অনেক ভাবতে হবে, কারণ টেস্ট ভোট নিয়ে আমি এর আগে একটি ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে ওটা বুঝতে পারবেন। টোটাল নাম্বার অফ টেস্ট ভোটস টু বি ডিডাক্টেড, যদি অর্থাৎ কতগুলি টেস্ট ভোট পড়েছিল এবং সেই টোটাল ভোটার থেকে, কারণ টেস্ট ভোট তো তার নিজের ভোট একটা, আবার একটা এক্সট্রা করে ভোট দিয়েছে, তাহলে যদি 3 জন টেস্ট ভোট দেয় তাহলে একটা 700-800 দেখাবে, কারণ সেখান থেকে 3 বিয়োগ হয়ে 715। আর টেস্ট ভোট যদি নাই হয় তাহলে এই ধরনের কোনো প্রশ্নই উঠে না, তাহলে আমরা এখানে লিখব নীল। নীল। এবার ক্যান্ডিডেট ফর হুম টেস্ট ভোট কাস্ট, অর্থাৎ এখানে কোন কোন ক্যান্ডিডেটের, অর্থাৎ এ ক্যান্ডিডেট, বি ক্যান্ডিডেট, সি ক্যান্ডিডেট, কোন ক্যান্ডিডেটের হয়ে বেশি টেস্ট ভোট পড়েছে। তা যেহেতু আমার পুরোটাই নীল, তা আমরা এখানে এইভাবে নীল লিখব, এইভাবে আমরা এখানে নীল লিখব, কারণ টেস্ট ভোটটাকে আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে যেতে হবে। কারণ টেস্ট ভোট নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, আপনারা ওটাকে দেখে নেবেন। এরপরে দেখুন এখানে দেওয়া আছে যে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। ভোটিং মেশিন মতে কতগুলো টোটাল নাম্বার অফ ভোটস এখানে দেখাচ্ছে, তার নিশ্চয়ই 715 হবে। 715টা ভোট এখানে দেখাচ্ছে। এইবার দেখুন এখানে কি লেখা আছে, হোয়েদার দি টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম 6। আইটেম 6 মানে দেখুন যে আইটেম 6 মানে এটাকে বলছে ট্যালিজ উইথ দি টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম 2 মাইনাস নাম্বারস অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস অ্যাজ এগেনস্ট আইটেম 3 মাইনাস নাম্বার অফ ভোটার্স এগেনস্ট আইটেম। অর্থাৎ এখানে দেখুন, এখানে কিন্তু একটা পয়েন্ট দেখুন, নাম্বার অফ ভোটার ডিসাইডিং নট টু রেকর্ড ভোট আন্ডার রুল 49O, অর্থাৎ 49O ধারা অনুযায়ী কোনো ভোটার কি ভোট দিতে মানে চায়নি বা ভোট দিতে সিদ্ধান্ত নেয়নি, এই ধরনের কোনো পরিস্থিতিকে আমরা অবশ্যই কোনোভাবে সাপোর্ট করব না। এগুলোকে আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে যাব। ফলে এটাকে আমরা নীল দিলাম যে এই ধরনের কোনো কিছু পরিস্থিতি নেই। যদি হয় তাহলে এখানে যদি একজন হয় তাহলে সে একজন কিন্তু 17A থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে এই কথাটাই বলছে যে যতজন ভোটার ভোট দিয়েছে তার সঙ্গে কি 17A সম্পূর্ণ ট্যালি হয়েছে এবং ট্যালি হয়ে এই মুহূর্তে কতজন নোটিশ করাচ্ছে। তাহলে আমরা সেই 715 জন যে ভোট, 715 জনই আমরা এখানে লিখব। এরপরে দেখুন লেখা আছে নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার ব্যালট পেপার্স ওয়ার ইস্যুড আন্ডার রুল 49P, অর্থাৎ 49P ধারা অনুযায়ী টেন্ডার ব্যালট পেপারে কতজন ভোটার ভোট দিয়েছে। টেন্ডার ব্যালট পেপারটাও আমি আপনাদেরকে আগে বলেছি যে টেন্ডার ব্যালট পেপারটাকেও আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে যাব। কোনো টেন্ডার ভোট না হোক এই কামনা করি, এবং টেন্ডার ভোটের মতো সিচুয়েশন এলে, অবস্থা হলে
অবশ্যই পোলিং এজেন্টদের সঙ্গে সিদ্ধান্ত করার পরেই আমরা টেন্ডার ব্যালট ইস্যু করবো। কারণ টেন্ডার ব্যালটে একটা ভোট হওয়া মানে তার অনেক যুক্তি দেখাতে হবে, অনেক তার ফর্ম ফিল আপ করতে হবে। তাই আমরা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। যেহেতু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, ফলে এখানে নীল আছে, টেন্ডার ভোট নীল। আর যদি নেহাত পরিস্থিতি আমাদের সাপোর্ট না করে, তাহলে বাধ্য আমাদের এখানে যদি একটা হয় বা দুটো হয় বা তিনটে হয়, তাহলে আমরা এখানে সেই পোর্শন লিখব। এবার নাম্বার অফ টেন্ডার্ড ব্যালট পেপার্স। টেন্ডার্ড ব্যালট পেপার্স এখানে কী হয়েছে, আমি এখানে একটা কথা বলি। আমি 10 বারের প্রিজাইডিং অফিসার, 10 বার আমি প্রিজাইডিং অফিসারের ডিউটি সামলেছি। কোনোবারই কিন্তু টেন্ডার ব্যালট পেপারকে আমি সাপোর্ট করিনি বা টেন্ডার ব্যালট পেপারকে আমি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেছি। একবার দুবার এরকম অবস্থার মুখোমুখি হয়েছি, কিন্তু সেগুলোকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে চলেছি। তাই আমরা এগুলোকে এইভাবে নীল লিখব। এরপরে লিখব অ্যাকাউন্ট অফ পেপার সিলস। এই পেপার সিল বলছে পেপার সিল সাপ্লাইড ফর ইউজ টোটাল নাম্বার। এবার হচ্ছে এখানে দেখো, এখানে লেখা আছে সিগনেচার অফ পোলিং এজেন্ট। এখানে কিন্তু পোলিং এজেন্টরা কিন্তু যে অ্যাকাউন্ট অফ পেপার সিলস, এখানে কিন্তু পোলিং এজেন্টরা সই করবেন। অর্থাৎ এ পার্টির, বি পার্টির, সি পার্টির এখানে কিন্তু পোলিং এজেন্টস সই করবেন। এই সইটা কিন্তু মাস্ট করতে হবে, নাহলে কিন্তু রিসিভিং সেন্টারে আপনার সমস্যা হবে। এবার পেপার সিল সাপ্লাইড ফর ইউজ। পেপার সিল কতগুলো সাপ্লাই করা হয়েছিল, আমরা এখানে কি দেখব, সাধারণত তিনটেই দেওয়া থাকে, তিনটে সিরিয়াল নাম্বার। এবার এখানে দেখুন, এখানে কী লেখা আছে যে কোন কোন সিরিয়াল নাম্বার। আমি মানলাম 126-201 থেকে 126-203। এবার পেপার সিল ইউজড কতগুলো ব্যবহার হয়েছে, একটা ব্যবহার হয়েছে। এবার সিরিয়াল নাম্বার কি, তাহলে সে প্রথমটাই আমি দেব, তার সিরিয়াল নাম্বার 126-201, আর এটাই কিন্তু এইভাবে টেনে দেবো, কারণ আমার একটা সিলই ব্যবহার হয়েছে। এবার আনইউজড পেপার সিল রিটার্ন টু, তাহলে এবার অফিস বলছে যে কতগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে পেপার সিল, নিশ্চয়ই দুটো ঘুরিয়ে দেওয়া হয়েছে। তার সিরিয়াল নাম্বার কত, যেহেতু 126-201 এটা ব্যবহার করেছি, তাই এবার 126-202 থেকে 126-203। এবার ড্যামেজ পেপার সিল, এই ধরনের কোনো কি ড্যামেজ পেপার সিল হয়েছে, নিশ্চয়ই না, নীল। এবার তাহলে এখানে লিখব নীল, এখানেও লিখব নীল। এবার দেখুন এখানে লেখা আছে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ যে পোলিং এজেন্টরা এখানে সই করলো, সেই একই পোলিং এজেন্টরা কিন্তু আবার এখানে সই করবে, 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 এখানে যদি থাকে 6 জন, তা 6 জন করবে, 3 জন হয় 3 জন করবে। এটা মানেটা কি না, অ্যাকাউন্ট অফ পেপার সিল আপনি যে 3টে দিয়েছেন, আপনি যে 3টে বলেছেন, তার সাপোর্টে সই করলো প্রথম, তারপরে একটা ব্যবহার হয়েছে, দুটো ব্যবহার হয়নি, তার সাপোর্টে এখানে সই করলো, এটা নিয়ম। এরপরে এখানে কাজ হচ্ছে ডেট। আমরা সবাই জানি এই 18 বসিরহাট লোকসভাতে ভোট হবে 1 জুন 2024। তাই এখানে আমরা লিখে ফেলবো 1 জুন 2024 এবং এখানে একটা প্লেস দেবো হবিচক। এটা দিয়ে এখানে প্রিজাইডিং অফিসার সই করবেন। সই করে এবার পোলিং স্টেশন নাম্বার আমরা আগেই বলেছি 204 রামকৃষ্ণ প্রাইমারি স্কুল, তা 204, এবং এখানে তিনি ডিস্টিংগুইশিং মার্ক মারবেন। তো এখানে এসে কিন্তু প্রিজাইডিং অফিসারের কাজ শেষ। বুঝতে পারলাম, এভাবেই আমরা 17C তৈরি করব। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমার বিচার বুদ্ধি মতো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।